রওনা দেওয়ার আগে বলে, ওমর যেই মাটিতে তেল পড়ছে কোন জায়গায় পড়ছে, জায়গা তো তোমার চিনা নাই, আমি তোমার আগে যাবো, তুমি আমার পিঠে থাকিবা। ওমর কয়, না গো মানা, চলার পথেও আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। কোরআনে আল্লাহ হুকুম করে দিয়েছি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ইমাম পুরুষই হবে, পুরুষদের ইমাম কোনোদিন নারীরা হতে পারবে না। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর তাইলে তুমি তো পথ চেনো না, আমি তোমারে কেমনি চিনামো? ওমর বলল, মা তুমি আমার পেটে আসো, তুমি আমাকে বলে দিবা ডাইনে যাও বামে যাও, আবার ইউটার্নেও টার্নিং পয়েন্টে আসো। এবার বাজানো হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ঠিক মহিলা বললেন ঠিক আছে তাই হবে। ওমর আগে আগে যায়, ভদ্র মহিলা বললেন, ওমর ডাইনে যাও বামে যাও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দূর থেকে তেলের দাগ দেখে মহিলা বললেন, ওমর ওই যে ওই স্থানে তেল পড়ে আছে, বাটিটা এখনো যত স্থানে আছে। হযরত ওমর তেলের কাছে যাইয়া, দাগার কাছে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করার সময় বলে, মা আপনি একটু দূরে যান, আমি এখন মাটির সাথে কথা বলবো। মহিলা বলল, এটা আবার কেমন ধরনের কথা, মাটি কি তোমার সাথে কথা বলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া ডাক দিয়ে বললেন, মা এখন তোমার ধৈর্য ধরা লাগবে। ওইখানে ওমর মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মা গো, যদি তুমি ব্যর্থতা ঘুচে সফলতা পেতে চাও, ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো, তুমি একটু পাশে যাইয়া দাঁড়াও। এইবার মহিলা দূরবর্তী স্থানে চলে গেল। আল্লাহর বান্দা ওমর তরবারি বের করিয়া আমার বন্ধুগণ সুন্দর করে মুছলেন, মুছিয়া বাটিটা সরাইয়া যেই স্থানে তেল পড়েছেন ওই মিডিল পয়েন্টে তরবারির আগা পুঁতে দিলেন। আমার বন্ধুগণ আগাটা গেড়ে দিয়া তরবারির মাথার উপরে নয়, তরবারির গোড়ার উপরে হযরত ওমর বাম হাতের তালুটা রাখলেন। কিতাবের লেখক লিখেন, আমার বন্ধুগণ হযরত ওমর খাত্তাবের বেটা ওমর বৃদ্ধাঙ্গুলির মাঝখানে সাদা আঙ্গুলির আগা দিয়া এইরকম করে ঠাসি দিয়া আমার ভাইরা যে স্থানে তেল পড়েছে ওই স্থানে 3টা টোক্কা দিলেন। 3টা টোক্কা দিয়া বলতেছেন, জমিন রে মানুষ আর খুঁজে পাইস নাই, এই তেরা মহিলার তেল নিছিস, চিনা মানুষ চিনা খাওয়া লাগে। এই মহিলা তো আচ্ছা মহিলা, তেল না দিলে আর তোরে ভালো থাকতে দিবে না, আমারও ভালো থাকতে দিবে না। এখন তুই বল তেল দিবি কি দিবি না? যদি ভালোভাবে তেল না দিস, আমি ওমর তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, আল্লাহ পর্যন্ত তোকে লানত করবে। হঠাৎ করে জমিনের জবান খুলে গেল, আল্লাহু আকবার। যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই, তাইলে তুমি আমার বুকের উপরে কি বানাইবা? বাজানো একটু পরে দেখবেন চোখের পানি আটকাইতে পারবেন না, দরদর করে চোখের পানি পড়ে যাবে। মোহাব্বত করে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মাটিরে তুমি যদি তেল ফেরত দিতে সক্ষম হও, আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত দামি থাকবে। মদিনার কোন এক গলির মাথায় তাবুর কাছে দাঁড়াইলেন, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। এবার তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, লক্ষ্য করে শুনবেন বাবা, তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, একবার বেটা কান্দে একবার বেটি কান্দে, মায়েরে পাঞ্জা মেরে ধরে আঞ্জা দিয়া জড়ায় ধরে বেটার বেটি বলে, মা আব্বা বাঁচায় থাকিতে কত সুন্দর খাবার খাইতাম, আব্বা মারা যাওয়ার
পর থেকে এই পর্যন্ত ভালো খাবার নাই, শুকনা খুরমা খেজুর আর পানি দিয়ে কতদিন জীবন চালাই। অবাজান, মা বেটা বেটির চোখের পানি মুছায় দেয়, আর দুই বেটা বেটির মাথা বুকের সাথে লাগায় বাপরে মারে। পরিবারে যাদের বাবা নাই তাদের মতন বড় অভিভাবক হারার কেউ নেই। পরিবারের বাবা হলো বট গাছের ন্যায়, বট গাছ কেটে ফেললে যেমন বিশাল আকারের ছায়া নষ্ট হয়ে যায়, বাবা মরে গেলে বাজান পরিবারের কর্তা চলে যায়, ওই পরিবারের দুঃখ অভাবের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর এই করুণ আওয়াজ শোনার পরে আরো আগায়। আমার বন্ধুগণ, বেটা আর বেটিকে মা ডাক দিয়ে কয়, বেটারে বেটি রে, কি খাবার মন চায় বলতো বেটা, যদি সাধ্য থাকে সাধ্যের মধ্যে আমি তোদের এনে দেব। বেটা বেটি দুইজন ডাক দিয়ে বললেন, মা মনটা চায় আব্বা বেঁচে থাকতে গোস্ত বোনা রুটি খাওয়ার জন্য। আব্বা আটা এনে দিত, রুটি বানাইতা আর গোস্ত বোনা করে দিতা। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমার তো এটা সাধ্য নাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমারই রাজ্যে এইভাবে ভদ্র মহিলা বিধবা নারী হয়ে আছে, আর এই বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে এতিম হয়ে আছে, এরা আটা রুটি গোস্ত বোনা খেতে চায়। না না, আমি দেরি করব না, ইবাদত মনে করিয়া জমিনের উপরে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্য নিয়া ওমর একটা দৌড় মারলেন। ওমর নিজের দৌড় মারিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা পিঠে নিলেন। পিঠে আটার বস্তা নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বন্ধুগণ দুম্বার গোস্ত অথবা লিখুক লিখেন বকরির গোস্ত বা আমার ভাইরা ভেড়ার গোস্ত নিলেন। নিয়া হযরত ওমর একজন সৈন্যকে নিয়ে কাজ চলে আসলেন ওই বিধবার বাড়িতে। বিধবার বাড়িতে আসিয়া গেটের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, তুমি যাও আটা আর গোস্ত নিয়ে যাও। মহিলাকে বলিও আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি তার খবর নিতে দেরি করেছি, আল্লাহর আদালতে যেন মামলার আসামি না করে। মহিলাকে বলে দিও আমায় যেন ক্ষমা করে দেয়। অবাজান, রাষ্ট্রীয় দরবারের লোকটা মহিলার বাড়িতে যাইয়া ঘরের দুয়ারের কাছে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ওমরের পক্ষ থেকে আটা আর গোস্ত। ছেলে মেয়ে জবর খুশি। এইবার মা ছেলে মেয়েকে খুশি করার জন্য আটা থেকে রুটি তৈরি করলেন। আমার বন্ধুগণ, কিন্তু রুটি তৈরি করতে ঝামেলা নাই। যখনই গোস্ত বোনা করতে যায় নজর করে দেখে, ভাণ্ড তালাশ করে দেখে, গোস্ত বোনা করতে যেই পরিমাণ ঠোলের দরকার এই পরিমাণ একটু তেল নাই, এক ফোঁটা তেলও নাই। আরব আমিরাতের ছেলে মেয়েরা, মেয়ে লোকেরা, পুরুষ লোকেরা বেশিরভাগ বাজান আদা সিদ্ধ গোস্ত খায়, মশলা ঝাল কম খায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা পোড়া গোস্ত বেশি খায়, ভুনা গোস্ত কম খায়, তরকারি কম খায়। কিন্তু এই ছেলে মেয়ে শর্ত দিয়েছে গোস্ত বোনা দিয়ে রুটি খাবে। তাদের বাবা বেঁচে থাকতে এইভাবে তাদেরকে খাওয়াইছে। মহিলা এবার গোস্ত বোনা করতে যায় অফ হয়ে গেছে। মহিলার মেয়েটা এসে ডাক দিয়ে, মা গো, আপনি রুটি বানাইলেন, গোস্ত কেন বোনা করেন না? ডাক দিয়ে বলে, বেটি রে, গোস্ত বোনা করতে যে তেলের দরকার এই তেল আমাদের বাড়িতে নেই। মেয়েটা ডাক দিয়ে, মা তাইলে আমি আপনি একটা সুপরামর্শ দিই মা, পাশের বাড়ি থেকে আপনি এক পেয়ালা তেল হাওলাত আনেন, কেননা কোরআনের মধ্যে নিয়ম করে দিয়েছে আল্লাহ, মুমিন বিপদে পড়লে শরীয়তের বিধান মাইনিয়া যদি কর্জে হাসানা নেয় এটাও ইবাদত করার সওয়াব আমলনামায় পাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা পাশের বাড়িতে যে বলেন না, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। মেয়েটার পরামর্শ অনুযায়ী মহিলা মা ডাক দিয়ে বললেন, বেটি রে, তুই আমারে ভিক্ষা করতে নিষেধ করলি, তুই আমারে হাওলাত নিতে বললি, ঠিক আছে আমি এবার পাশের বাড়িতে যাব। এবার পাশের বাড়িতে যাইয়া গেটের কাছে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই কথা বলি
বলিয়া চিৎকার মেরে মেরে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। দেখো গাইবান্ধা ছাগাটা ভাঙ্গামুর এলাকার ভাইরা বাবারা, ভিন্ন এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, খুব খেয়াল করে শোনা চাই বাবা। রাজা যেমন প্রজা তেমন, সরকার যেমন জনগণ তেমন। এবার এই মহিলা তেল নেনেওয়ালা যখন বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, ওই বাড়িওয়ালা বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালা বেটি দেখেন কেমন জানলেওয়ালা। বাড়িওয়ালা বেটি জানে যে এই মহিলারে তেল হাওলাত দিলে বিপদ হবে। এই মহিলার জোগাড় করার কোনো ভাও নাই, রাস্তা নাই। মহিলার স্বামী তো জীবিত নাই, হাওলাত দিলে কেসাল বাড়বে। এই জন্য মহিলা গেটের কাছে দাঁড়াইয়া মহিলা আবার বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার শুনে নাও মহিলা, ওই বাড়িওয়ালা মহিলাটা ডাক দিয়ে বলতেছে তেল নেওয়ালা ব্যক্তিকে, হাওলাত চা নেওয়ালা মহিলাকে উদ্দেশ্য করে বলতেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যিনি হাওলাত নিবেন তিনি চাইলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা বলে, আর যিনি হাওলাত দিবেন না তিনি আল্লাহর জন্য। আমার বন্ধুগণ কথাটা উন্মোচন করে দিয়ে বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাজান রে, এবার দুই মহিলা লেগে গেছে টক্কর, এই চাই হাওলাত, ওই চাই দিতে সাহায্য। খুব খেয়াল করবেন, এ চাই কি হাওলাত আর উনি চায় সাহায্য। আল্লাহর রাস্তায় একটা দিলে কয়টা পাওয়া যায়? জোরে কোন কয়টা? এবার ভদ্র মহিলা নাসরবান্দি ডাক দিয়ে কয় আমি সাহায্য চাই না, সাহায্য চাইলে কেবলমাত্র ওনার কাছে সাহায্য চাই যার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, সুবহানাল্লাহ কন। ভদ্র মহিলা কয় বাপরে বাপ, এই মহিলার পয়সা না থাকলে কি হবে, ইমানের জোর খুব বেশি। এবার আসছে, আয়সা ডাক দিয়ে আচ্ছা ঠিক আছে তেল তো হাওলাত নিবেন ভালো কথা, কিন্তু পরিমাণ কতটুকু? কয় এই যে এক খোরা। আপনাদের এলাকায় খোরা কয় না বাটি কয়? একটু আও করেন বাবা, কি কয়? খোরাও কয় বাটিও কয়। তো কয় এই যে এক বাটি পরিমাণ তেল দিবেন। কয় এক বাটি পরিমাণ তো বুঝি না, কোন পর্যন্ত দেবো দাগ দাও। এবার ওই বাটির কিনারে দাগ দিছে, দাগ দেওয়ার পরে বাড়িওয়ালি আবার ডাক দিয়ে দেখেন কেমন কোরআনের জ্ঞান রাখে, সুবহানাল্লাহ। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে দাগ দিলেন, পরিমাণ বললেন ভালো কথা, এখন বলেন কয়দিন পরে দিবেন? এখন নেনেওয়ালা মহিলা বলতেছে 3 দিনের মধ্যে দিমু। বাড়িওয়ালা কয় আমি আপনাকে সহজ করে দিলাম, আর আপনি আর কঠিন করেন কেন? কারণ কয়দিন পরে দিবেন এটা সহজ না, কিন্তু নেনেওয়ালা ইচ্ছা করেই গাতাত পড়তেছে 3 দিনের মধ্যে। মধ্যে আর পরে কি এক জিনিস? কথা কয় না, মধ্যে আর পরে কি এক জিনিস? দেনেওয়ালা বলতেছে যে তুমি যে 3 দিনের মধ্যে দিবা তার মানে কি খুলে বলো। ডাক দিয়ে বলতেছে 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডুবার আগেই তেল পাবে, এটা হলো মধ্যে। বাড়িওয়ালি কয় তোমার ইচ্ছা যদি তুমি বোঝত পড়ো, আমার কি? আল্লাহ তো নিজে বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন নয়। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। দেখেন সরকার যেমন জনগণ তেমন। আল্লাহু আকবার। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে 3 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, 3 দিনের মধ্যে দিবা, এক বাটি পরিমাণ তেল নিবা, দাগ পরিমাণ নিলা ভালো কথা। এই যে রং দেখছো, তেলের রং দেখছি। এবার বলো তুমি যে তেল হাওলাত নিবা সাক্ষী কে? চিন্তা করছেন? মহিলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, কেউ নাই। আকাশের দিকে তাকায়, কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে সাক্ষী মানলাম এবং তার রাসূলকে সাক্ষী মানলাম। সুবহানাল্লাহ কোন। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, তুমি যাকে সাক্ষী মেনেছো এর বাইরে আর কোনো সাক্ষী হয় না। ঠিক আছে নাও, এক বাটি তেল দিয়ে দিলাম। কে ভাই খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বলবেন, আমি ছেড়ে দিলে আমারই লাভ।
তাই উঠাউঠি করলে খারাপ লাগে, ওঠাউঠি করবেন না, আর তাকাতাকি করবেন না, মনোযোগী হন, মনোযোগী হয়ে যান। এটা সামাজিক ওয়াজ হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এবার ভদ্র মহিলা এক বাটি তেল দিয়ে দিছে, মা বেটা বেটিকে নিয়ে রান্না করে খাওয়াইছে। আমার ভাইরা, যার জোগাড় পাতির ব্যবস্থা থাকে তাই ঋণ নিলে সমস্যা নাই, আরামে ঘুমায়। কিন্তু যার আসার রাস্তা থাকে না, তার কিন্তু ঘুম ধরে না। কারণ ওই মহিলা দেখতেছে একদিন গেল, 2 দিনের বেলা ডুবে গেল, কথা কয় কোন বাচ্চারে, ও ভাইয়া বাচ্চাটাকে একটু চুপ করাও সোনার ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মহিলা দেখলো যে তেল আসার কোনো ভাও নাই। মহিলা এখন কি করবে? ব্রাকেট যাবে, গ্রামীণ ব্যাংকে যাবে, ডক্টর ইউনুসের কাছে আসবে, কথা কয় না, আশাত আসবে, TMSS ঠেঙ্গা মারা হুসনে আর কাছে যাবে। আজকের সমাজে পুরুষ লোকেরা বেশিরভাগ মানসিক চাপে নষ্ট হইতেছে, পারিবারিক চাপের কারণে। কিন্তু আমার সমাজত বিচার হলে খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, কিন্তু ভিতরত যে কত পুরুষ নির্যাতন হচ্ছে ভাই। কেরে তোরা পুরুষ লয় তো উচিত কথা কইস না কেন ভাই? জোরে কথা ক। পারিবারিক চাপ সহ্য না করতে পারে আত্মহত্যা করে, গলার দড়ি দেয়, নদীর ডুবা মরে, কথা কন ঠিক কিনা? তো এইবার ভাও নাই, মহিলা চিন্তা করে দেখলো যে রাস্তা তো নাই, আল্লাহ তো সাক্ষী মানছি, যাক যাক সাক্ষী মানছি, তাকে ধরি। সুন্দর করে অজু করছে, অজু করে জায়নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় কয় আল্লাহ সেজদা দেবো তোমার কুদরতি কদমে, তুমি ওয়াদা করছো ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, খিদা লাগলে খাদ্য দিবা। আবার তুমি আরেক জায়গায় কইছো ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আছে না কোরআনে? এবার আস্তে করে মহিলা বলতেছে আল্লাহ সেজদা দিমু, তেল না আসা পর্যন্ত কিন্তু মাথা তুলবো না। লাগাইছে কার সাথে নেটওয়ার্ক? কথা কয় না বারে, আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইছে। যখন আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইছে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার বরকতে আল্লাহর দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, রহমতের জোশ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন একজন জিনকে, আমার ভাইরা জিনকে, কারণ মানুষ আর জিন দুই জাতিকে তো আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। এখানেও কিন্তু অনেক জিন ওয়াজ শুনতেছে, আপনারা দেখতেছেন না? অনেক জিন ওয়াজ শুনতেছে। মৌলবি কি কয়, ওই যে মাঝে মাঝে দেখেন না অনেক বক্তা ওয়াজ করবে, যা কানা হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, আর ওই জিনের সাথে বেয়াদবি করে, বুঝছেন? এই জন্য আমাদের বুজুর্গরা আমাদের কিছু অজিফা শিখাইছেন যে মনে রাখবা, মানুষ যদি হয় 10,000 5,000, জিন কিন্তু 200-100 আছে। দোয়া করার সময় তাদের জন্য দোয়া করবা, আর ওয়াজ করার সময় তাদের জন্য ওয়াজ করবা, তখন জিনের রাস্তা পরিষ্কার করে দেয়। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? জিনদেরকে বানাইছেন কে? তো আল্লাহ তাআলা একটা জিনকে মহিলার এক আত্মীয়ের সুরত দিয়া, মেয়ে লোকের সুরত দিয়া এক বাটি এক খোরা তেল পাঠায় দিছে। দুয়ারের কাছে এসে যখন ওই মহিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, এই চেংড়ি কয় না কি কয়, চেংড়ি কয় নাকি না ছুরি ছেড়ি, যাই হোক বেটি, এই ছোট্ট বেটি ডাক দিয়ে কইতেছে মামুনি, খালামুনি, এই নেন তেল, আপনার পাওনা আপনি বুঝে নেন। মহিলা ডাক দিয়ে কয় মা তোমাকে তো আমি চিনলাম না। কয় যার কাছে চাইছেন তাই পাঠাইছে, যার কাছে চাইছে। এ পাশের লোকগুলা কথা কয় না রে, যার কাছে চাইছেন তাই পাঠাইছে। মহিলা বলতেছে ওকে আলহামদুলিল্লাহ, দাও 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 আমার কাছে দাও। এখন মহিলা পাইছে, পাওয়ার পরে বেটার বেটিক ডাক দিয়ে কইতেছে কি, হেই ঘর থাক, আমি পাওনাদারে পাওনা মিটে দিয়ে আসি, বেলা ডোবার আগে দেওয়া লাগবে, আর 4-5-6 ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি দিয়ে আসি, নেটা মিটি দেই, ঝামেলা ক্লিয়ার করি। বেটা বেটি বলতেছে ঠিক আছে মা যাও। কিন্তু মহিলাদের একটা নেশার হইলো, স্বভাব হইলো, পাওয়ার আগে থাকে এক ভাব, পাইয়া সাইলে হয়ে যায় নানান ভাব। কারণ যাই দেখতে নারী তার তো চলন বাঁকা, কথা কয় না বারে। কে মা তুই তেল পাছু, ভালো কথা, তুই এখন ভালোভাবে হাঁটা যা। উই তেল পাইয়া তারাং বারাং করে যাচ্ছে, বুঝছেন না? তেরকি মেরকি করে যাচ্ছে। তো মহিলাদের আবার একটা স্বভাব হইলো, মহিলারা যদি চলন্ত পথে পায়ের নিচে কিছু পরে, উষ্টা খায় না কি কয় আপনাদের এলাকায়, উষ্টিয়া খায়। এখন উষ্টিয়া খাইছে একটা পাথরের সাথে, ইন্নালিল্লাহ,
এই ইন্না লিল্লাহ কইছে যখন, মহিলার হাততে তেলের খোরা, এটার খেয়াল নাই। তেল গেছে কি? আরে কথা কয় না রে, কি গেছে বাবা? পড়ে গেছে। মহিলা এখন কি করবে কোন? মহিলাদের আর একটা স্বভাব হইলো, মহিলার যখন কারো সাথে না পারে তখন ডাইরেক্ট দোষ দেয় আল্লাহ। আছে না? গাইবান্ধাত নাই? দেখবেন কিছু কিছু মহিলারা আল্লাহ সাপ দেয়, আল্লাহর কাছে আল্লাহ গালি দেয়, কান্নার সুর দিয়া গীত গাইয়া, মরারা আল্লাহ এত মানুষে দেখলু হামাগ দেখলু না। কথা কয় না বারে, এভাবে গীত গায়ে কয় না। তো এখন ওই মহিলা তো আর গীত করবে না। মহিলার কি ওয়াজ শুনতেছে? আছে 2-100 ডাবল। আরে কি বৃষ্টি পড়তেছে গো। ও মা, মা ও বা বসে থাকবো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো এই মহিলা আস্তে করে এখন কাক দোষ দিবে? মহিলা এখন খোরা আলোক করে খোরা তুলে দেখে যে মাটি পড়ছে, ওটা আবার এমন মাটি পড়ার সাথে সাথে তুষা খেয়ে নিচ্ছে। কি মাটি? বালু মাটি। এবার মহিলা বাটি আলোক করে, বাটি উঁচা করে এদিক ওদিক না তাকায় ডাইরেক্ট আকাশের দিকে তাকায়, কেরে আল্লাহ তুই দিলুই কে নিলুই কে? কাক দোষ দিচ্ছে, কথা কয় না। আল্লাহ কে ভাই কেমন লাগতেছে? হ্যাঁ চলবে ভাই, সামনে দেখ কি মজার কথা, শুনলে খালি কলিজা ঠান্ডা হয়ে যাবে রে। বলবো নারায়ে তাকবীর। আমি কম আজকের মাহফিল, আপনারা কবেন চলবে চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? দেরি করে আসছি দেখে ইনকা, আল্লাহ হেফাজত করুক, যারা কোন আমিন। তো এইবার ভদ্র মহিলা আল্লাহ কইতেছে তুই দিলুই কে নিলুই কে। হ্যাঁ, এবার আস্তে করে বাটিটা ওই জায়গা থুইয়া, যে জায়গায় তেল পড়ছে ওই জায়গায় গোল করে দাগ দিচ্ছে। কিন্তু তেলের একটা স্বভাব হলো, যে জায়গায় পরে মনে করেন যে বাদিয়ে খালি পড়ছে, ওই আস্তে আস্তে ভাঙা মোড় পর্যন্ত চলে আসে। তেল কি এক জায়গায় থাকে? তেলের কিন্তু দাগ চতুর্দিকে ছড়ায়। তো মহিলা যত দূর ছড়াইছে অত দূরই দাগ দিছে, দিয়া বাটিটা উপর করে থুইছে, থুইয়া ডাক দিয়ে কয় থাকিস আল্লাহ থাকিস। আল্লাহ কয় আমি তো ছিলাম, আসি, থাকবো, তুই কি করবো কর যা। এইবার মহিলা ডাক দিয়া আল্লাহ বলিয়া ডাক দিয়ে কয় যাই ভেজাল বাজাইছে তার কাছেই যাই। চলে গেছে ওমরের কাছে। ওমরের বাড়ির কাছে যে মহিলা জোর গলায় আওয়াজ দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাল। মানে জোরে আওয়াজ দিয়ে বলছে। এখন ওমরের বউ ছিল বাড়িতে, আব্দুল্লাহর মা। পুরুষ মানুষকে যদি বহিরাগত মহিলা ডাক দেয়, আর ওই পুরুষ মানুষের পক্ষে যদি তার বোন বাইর থাকে, তাহলে কিন্তু ওই মহিলার জব্দার জন্য কিন্তু বোন আগে আসে। কি হচ্ছে এরকম চিল্লান কেন? ভাইয়া খুঁজতেছে? ভাইয়া নাই, যান। কথা কয় না? বোন না থাকলে মাও আসে। কি হয়েছে? মাও যদি না থাকে, যদি বউ থাকে, তখন বউ এসে বলে কি হচ্ছে বোন? আমার বাচ্চার বাবা তো বাড়িতে নাই, যান। কিন্তু ওই দিন ওমরের বউ তো আছে, ওমরও আছে। ওমরের বউ এই মহিলার গগান শুনে ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন আমি যাই। বেচারি এত জোরে কথা বলে কেন? তোমাকে থাম থাম থামো, তোমার জাত আর ওর জাত একই, তোমরা যাতে যাতে মিল। ওই যেই টেম্পারলি আমাকে ডাকতেছে, তুমি যে যদি খালি জিজ্ঞাসা করো কি হয়েছে, ওর আরো টেম্পার বাড়বে। কারণ দেখবেন মহিলাদের যদি কোনো কিছু হয়, যদি কানবার ধরে বা ঝগড়া করবার ধরে, অপরিচিত কোনো মহিলা জিজ্ঞাসা করলে কয় কিছু না। আর পরিচিত যদি খালা, মামি, চাচি, ফুফু, বোন, স্বাস্থ্য বোন, মামতো বোন আসি কয় কেন আর গিস কি হয়েছে? কথা ঠিক কিনা? বাস্তবমুখী ওয়াজ হচ্ছে না রে? হ্যাঁ, এই জন্য চলবে তো। আজ একটা সাইডে গেছে, এই ডেস্কটার কারণে মনে হচ্ছে কে বা দাঁড়ায় আছে। এর একটু পিছনে দাও তো, বা এটা তো আর কাম নাই, এর একটু সরাই দাও বাবা। মনে হচ্ছে কে বা খারাপ হয়ে আছে, শিকশিক করছে তো। আমার কাছে কেমন জানি দুগ্ধ লাগতেছে, মনে হয় এখানে 2-3 জন দাঁড়া হয়ে আছে।
কে ভাই রাগ করতেছেন নাকি ভাই? সোনার বাপ জানারা চলবে কি চলবে না? কিসের রাইট হইছে? মুমিনদের ঈমান সব সময় তাজা থাকে, কথা কোন ঠিক কি না? এই সমস্ত এলাকায় তো এক সময় ফজর পড়তো, ওয়াজ হইতো, হতো না ভাই? নারায়ে তাকবীর। এবার ভদ্র মহিলাকে হযরত ওমর বলতেছে, তুমি থাকো, আমার ঘাও আমি মলম দেই, থাকো। হযরত ওমর বাইরে হইছে, বাইরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা কি হয়েছে আপনার, বলেন, ক্যা মুশকিল হ্যায়, হাদা মুশকিলাতুন সগীরা না আর কবীরা? হযরত ওমর বলতেছেন, এটা কি ছোট সমস্যা না বড় সমস্যা? মহিলা কয়, বড় সমস্যা। আপনি তো ভেজাল লাগাইছেন, না খাইছিলাম, ভালো ছিলাম, তেল ছিল না, গোস্ত ছিল না, আটা ছিল না, আপনি ভেজাল বদাইছেন, আটা দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, তেল দেন নাই। পাশের এক বাড়ির থেকে হাওলাত নিছি, 3 দিনের মধ্যে দিমু কথা কইয়া, পাইছিলামও, দিবার গেছি, কপাল দোষের একবার পারি নাই, পুড়ে গেছে। এখন মহিলা বলতেছে, এটা কি আমার দোষ? বলে, তোমার দোষ না, এখন তোমার কাছে আসছি, বেলা ডোবার আগে তেল ফেরত চাই, তেল হামাক দাও। হযরত ওমর বলতেছে, মা এটা কোনো সমস্যা? আমার বাড়ির তেল আছে, সমস্যা নাই, বাড়ির তেল না নিলে সরকারি তেল দিব, জনগণের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা জায়েজ আছে, আছে না? কথা কয় না, আছে না? নাকি নিজের গোডাউনত ভরে